ছেলে গেল নিচে নিজের জন্য একটা কোন আইসক্রিম কিনতে, আর আমার জন্য একটা ম্যাঙ্গো আইসক্রিম কিন্তু অবশ্যই নিয়ে এলো। তো হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আর কেমন আছেন আপনারা অবশ্যই কিন্তু জানাবেন। আল্লাহর অশেষ রহমত আর দয়ায় আমরাও ভালো আছি। তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি না রাত্রির রান্নাটা। তো চলুন দেখি আজকে কি কি রান্না করলাম রাত্রিতে। এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, আর আজকে ভাবলাম একটুখানি সয়াবিন কষা বানাবো, কারণ তাই আমরা খুবই ভালো খাই সয়াবিন কষাটা, আর সয়াবিনগুলো প্রচুর ভালো খাই। তো এই যে এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, আজ রাত্রে রুটি বানাবো না, ভাতই বানাবো, তাই ভাত বসিয়ে দিলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি সয়াবিন কষাটা বানানোর জন্য। তো আমি সয়াবিনটাকে প্রথমেই একটুখানি গরম জলে ফুটিয়ে নিয়েছি, তাহলে কি হয় বলুন তো, তাহলে বেশ নরম হয়ে যায় সয়াবিনটা। এই দেখুন, আর এটাকেই আমি একদম চিপে চিপে যে জলটা আছে সেটাকে বের করে ফেলে দেব। তারপর আমি সয়াবিনটাকে একটুখানি সামান্য পরিমাণে নুন আর একটুখানি হলুদ দিয়ে সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। এটা খুব ভালো লাগে খেতে। আর আমারও পার্সোনালি সয়াবিন কষাটা এত পছন্দের খাবার, কি বলবো, আমারও প্রচুর পরিমাণে ভালো লাগে। কিছু না থাকলেই আমি বানিয়ে নিই সয়াবিন কষা। আর যেহেতু ছেলেও ভালো খায়, তাই আমার আর অসুবিধার কোনো কারণ নেই, আর বড় তো খাই অবশ্যই। তো এই যে সয়াবিনটাকে ভেজে আমি তুলে নিয়েছি। আর এখানে দেখুন একটুখানি আদা আর একটুখানি রসুন না আমি থেতো করে দিচ্ছি, কারণ আমার পেস্ট বানানো হয়নি, এত কাজের চাপে আর পুরো পেস্ট বানিয়ে রাখা হয়নি, তাই একটু একটু করে আমি ওই আদা রসুন নিয়ে থেতো করে নিই। আর এর মধ্যে দেখলেন আপনারা কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, তারপরে একটুখানি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভেজে তারপর আলুটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম ওই একই সাথে। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম, এরপর আদা রসুন যেটা থেতো করে রেখেছিলাম সেটা দিলাম। এরপর একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, যেমন হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। আর জিরেটা পার্সোনালি আমি না গুঁড়ো কিনি না বাজার থেকে, আমি গোটা জিরেকে একটুখানি কড়াইয়ে ভেজে তারপর গুঁড়ো করে রেখে দিই। এটা কি হয় বলুন তো, প্রচণ্ড পরিমাণে রান্নার টেস্ট খুব ভালো আসে। আর এদিকে দেখলাম আমার ভাতটা একদম পুরো রেডি হয়ে গেছে, ভাত সিদ্ধ হয়ে গেছে, তাই এই যে আমি কষিয়ে নিচ্ছি ভাতটাকে, জল ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে আমার সয়াবিন কষাটাও অলমোস্ট রেডি, আর একটুখানি বাকি আছে। তারাইকে পড়াতে পড়াতে মাঝে মাঝে গিয়ে আমি একটু করে রান্না করি, ওকেও এইদিকে পড়তে বসাই আর এদিকে আমি রান্নাটাও সেরে ফেলি। কেন বলুন তো, আরে বাচ্চারা এরকমই কি হয়, মানে একটুখানি পড়াতে গিয়ে যদি উঠে যায়, ব্যাস ওর পড়াও মাচায় উঠে যায় আর কি, এরকম অবস্থা। তো একবার করে আমাকে এদিকে দেখতে হয়, একবার করে ওদিকে দেখতে হয়। আর এই দেখুন ভাতটা আমার একদম জল ঝরানো হয়ে গেছে। আর এরপরে এই যে সয়াবিন কষাটা আমিও হালকা আছে একটুখানি ফুটতে দিয়েছি, ব্যাস তাহলেই একদম রেডি হয়ে যাবে কষাটা। আর এটা গরম গরম ভাতের সাথে একটু ঝাল ঝাল করলে কি যে ভালো লাগে খেতে, কি বলবো, আমার তো মারাত্মক পরিমাণে ভালো লাগে। আর এই দেখুন ভাতটা কমপ্লিট, এরপর আমি এর মধ্যে ডাল বসিয়ে দিচ্ছি একটুখানি, কারণ ছেলে একটুখানি ডাল না হলে খেতে পারে না, তাই একটুখানি ডালও বসিয়ে দিলাম। আর এটাকে আর একটুখানি চেপে রাখলাম, কারণ যদি একটুখানি আলুগুলো সিদ্ধ না হয় সেটা সিদ্ধ হয়ে যাবে। আর এই দেখুন না, এর মধ্যে ছেলের জেদ ছিল আমাকে কোন আইসক্রিম, বাবা যেই এসেছে অফিস থেকে, চলুন আমাকে কোন আইসক্রিম কিনে দেন। তো এই যে নিয়ে গিয়ে আমার জন্য একটা ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে এসছে। আর এই দেখুন আমার রান্না একদম কমপ্লিট, সয়াবিন কষা, একটুখানি পাতলা ডাল করেছে ছেলের জন্য, আর এই যে রাত্রের কাঁচকলা আলুর তরকারিটা ছিল, আর এই যে ভাত। বাই বাই বন্ধুরা, ভালো লেগে